জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আপনার ভাগ্য বদলে যাওয়ার মতন চন্দ্রের গোচর নিয়ে। আজ আলোচনা করব কন্যা রাশিতে চন্দ্রের গোচর আর ৫ রাশির জাতক জাতিকাদের ৩টে দিন অতি শুভ থাকবে। আর্থিক উন্নতি এবং অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এই যে ৩টে দিন অতি শুভ থাকবে এই ৫ রাশির জাতক জাতিকাদের, এই নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, কন্যা রাশিতে যখন চন্দ্র গোচর করবে, অর্থাৎ আজ থেকেই কিন্তু আমি ৩টে দিনের কথা বলছি, তখন থেকেই কিন্তু এই ৫টা রাশির জাতক জাতিকাদের দেখবেন আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হয়ে উঠবে। অর্থাৎ ৩টে দিনে আর্থিক উন্নতি, বুঝতেই পারছেন, বোঝানোর বাকি কিছু নেই যে আপনার যে কোনোভাবেই হোক না কেন অর্থ আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে। হ্যাঁ, এখানে পয়েন্ট আছে। দেখা গেল যে এই সেই অর্থটা আপনারই, হয়তো কাউকে ধার দিয়েছিলেন বা আপনি এমন কাউকে দিয়েছিলেন, সে কবে আপনাকে রিটার্ন করবে আপনার অজানা ছিল। হয়তো ভেবেছিলেন হয়তো কখনো দেবেই না। ঠিক সেরকম ব্যক্তির কাছ থেকেও আপনি অর্থ পেয়ে যেতে পারেন। আর যারা ছোটোখাটো নেশা, লটারি কাটার, সেখান থেকেও পেতে পারেন। বা যাদের এসব কিছুই নেই, তাদের দেখবেন এই ৩টে দিন ইনকাম বেড়ে যেতে পারে। ধরুন, আপনার যে ইনকামটা হয় সেখান থেকে কিন্তু অনেকটাই বেশি ইনকাম হতে পারে। মানে আর্থিক উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই, সেটা অল্প বা বেশি। কারণ এই চন্দ্রের গোচর ৩টে দিন ভীষণভাবে শুভ ফল দেবে এই ৫ রাশির। যে কারণে আমার এই আলোচনা। আর আমি সবসময় বলি, আমি আলোচনা করি, যে কথাগুলো বলি আপনার সাথে সব মিলে যাবে, অটোমেটিক আমি বলে দেবো আর মিলে যাবে, কখনোই সম্ভব না। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনার সঙ্গে 100% মিলবে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, আমার কথাগুলো শুনে চলতে পারেন, তাহলে মিলবে। আর আমার কথা শুনে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমার কথা শুনে যদি আপনারা চেষ্টা করে আপনার জীবনকে গোছাতে চাইছেন, তাহলে 100% আপনার কিন্তু সুন্দর একটা জীবন পেতে পারেন। যে কারণে আমার এই আলোচনা, জাস্ট আপনাদের অ্যালার্ট। এবং আপনারা বোঝার, আপনারা যেরকম বুঝতে পারেন, সে কারণেও কিন্তু অনেক সময় আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি, অনেক রকমভাবে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই এই দিকগুলো আপনাদের ফলো করতে হবে। তাহলে দেখবেন আপনি খুব সহজেই সবকিছু বুঝতে পারবেন। আর হুটোপাটা করে কিছু করলে, তাড়াহুড়ো করে কিছু করলে, সেই জায়গাতে কিন্তু আপনারা অনেক কিছু পিছিয়ে থাকবেন, কিছুই বুঝতে পারবেন না। তাহলে আসুন, আজকের আলোচনা কন্যা রাশিতে চন্দ্রের গোচরের ফলে ৩টে দিন অতি শুভ থাকবে। আর্থিক উন্নতি ও অর্থ প্রাপ্তি করতে পারে ৫টা রাশিরই জাতক জাতিকাদের। যে ৫টা রাশির জাতক জাতিকাদের আমি এখন অ্যালার্ট করার চেষ্টা করছি, তারা যদি প্রোগ্রামটা শুনে ঠিক সঠিকভাবে চলতে পারে, তাহলে কিন্তু তাদের জীবনযাত্রাই বদলে যাবে। এতে কোনো রকম সন্দেহের কারণ নেই। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। যে ৫টা রাশির শুভ সময় থাকছে, প্রথমেই কন্যা রাশি। কারণ এই কন্যা রাশিতেই গোচর। যখন এই কন্যা রাশিতে গোচর, তখন কিন্তু আপনার জীবনে উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই এই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখবেন আমার কথা আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় না আমার রাশি আছে, এগুলো আমি সব পেয়ে যাব, এটা আমার অধিকার, তাহলে অনেকটা পিছিয়ে থাকবেন। আপনার রাশি থাকলে আপনার সাথে সমস্তটা মিলবে, তা কিন্তু না, কখনো সম্ভব না। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে চন্দ্র কতটা আপনাকে সাপোর্ট করছে জন্মছক বা হস্তরেখায়। তার সাথে সাথে শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, এই ৩টে গ্রহ ভালো থাকলে আজকের আলোচনা আপনার সাথে মিলবে। এবার সেটা দেখা গেল আমাদের জানতে অজান্তে ভালো আছে, তারা দেখবেন
খুব সহজে পেয়ে যাবে। আর যাদের জানতে অজান্তে এই গ্রহগুলো ভালো নেই, তারা কিন্তু ঠিকঠাক মিলিয়ে নিতে পারবে না। এটা আপনার দায়িত্ব, মিলিয়ে নেবেন। ২ নম্বর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে ৩টে দিন। এই ৩টে দিন সম্পূর্ণ অ্যালার্ট থাকার অনুরোধ রইল, চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, আর্থিক উন্নতি আপনার হবেই। কারণ মন শান্ত হবে, মন চঞ্চলতা থাকবে না এবং আপনার মন বলে দেবে কিভাবে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন। চন্দ্র মনের কারক গ্রহ, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকতে হবে। চন্দ্র ভালো থাকতে হবে, শুক্র ভালো থাকতে হবে, বৃহস্পতি ভালো থাকতে হবে। তারপরে আপনার কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন। তাই আমি সবসময় অ্যালার্ট করার চেষ্টা করি, আজও আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। যদি সব ঠিকঠাক থাকে, আপনারা যদি ঠিকঠাক চলতে পারেন, তাহলে আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ মিলবে। এরপর ৩ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই ৩টে দিন অতি শুভ থাকবে। এই ৩টে দিন আপনি চাইলে আপনার জীবনযাত্রাও বদলে ফেলতে পারবেন। কারণ এই ৩টে দিনের জীবনের উন্নতি সেটা ফাটকা ছাড়া সম্ভব নয়, বা যেকোনোভাবেই আসতে পারে। কিভাবে আসবে সেটা আপনার কোনো রকম জানার দরকার নেই। আপনি শুধু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি সুযোগ আসে গ্রহণ করুন। সুযোগ সুবিধা আপনার কিন্তু আসবেই আসবে। আর যখনই সেগুলোকে গ্রহণ করবেন, তখনই কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। সমস্তটাই আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। তাই অ্যালার্ট আপনাকে থাকতেই হবে। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ৩টে দিন অতি শুভ থাকবে। এই ৩টে দিন আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে। তাই এই ৩টে দিন আপনি যতটা অ্যালার্ট থাকতে পারবেন, ততটা আপনি কিন্তু সেফ থাকবেন এবং আপনার জীবনে যে উন্নতি হচ্ছে সেটা উপলব্ধি করতে পারবেন। সেটা হতে পারে আপনার যেকোনোভাবে, লটারি থেকে হতে পারে অর্থ, আপনার পরিশ্রম দ্বারা হতে পারে, যেকোনোভাবেই হোক না কেন, আপনি কিন্তু অনেকটাই আর্থিক শক্তিশালী হতে পারেন এই ৩টে দিনে। এবার সেটা সিস্টেমেটির উপরে কতটা কাজ করবে সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। তাই আমি বলবো, আপনার ভালো করে জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে চন্দ্র কতটা আপনাকে সাপোর্ট করছে, শুক্র এবং বৃহস্পতি, এই ৩টে গ্রহ ভালো থাকতেই হবে। তবেই কিন্তু আমার কথাগুলো সম্পূর্ণভাবে মিলবে। সর্বশেষ ৫ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই ৩টে দিন। এই ৩টে দিন আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে। এই ৩টে দিন অতি শুভ আপনার জন্য। কারণ এই ৩টে দিনে লটারি থেকেও আপনার অর্থ আসতে পারে, আপনার গচ্ছিত অর্থও আসতে পারে। যে কোনোভাবেই হোক না কেন, আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দেবে। হতে পারে আপনার ইনকাম বেড়ে যেতে পারে। তাই কোন দিক থেকে কিভাবে আপনার হাতে অর্থ আসবে সেটা কিন্তু বলা মুশকিল। শুধু অ্যালার্ট করার চেষ্টা করলাম। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার সাথে মিলবেই। আর যদি মনে হয় যে না ঠিক আছে, দেখলাম টাইম পাস, কিছুই করব না, তাহলে কিন্তু নাও মিলতে পারে। এগুলো সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আপনি কতটা সঠিক হয়ে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, ততটা দেখবেন সাকসেস আপনি পেতে পারেন। তাই এই যে আমি ৫টা রাশিকে নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, চন্দ্রের গোচরের ফলে ৩টে দিন জীবনের একটা উন্নতি হবার সুযোগ কিন্তু পাবে। যে ৫টা রাশি, তাদের নামগুলো বলে বোঝানোর চেষ্টা করলাম, অ্যালার্ট করার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।